নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন নিজ গ্রামবাসীর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন। ১১ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার হারারবাড়ি এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি। এ সময় গ্রামবাসীর উদ্দেশ্যে দুলাল হোসেন বলেন, শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় বিগত ১৬ বছর নিজ এলাকায় আসতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি থেকে সর্বশেষ কেন্দ্রীয় যুবদলের নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী হায়নাদের হামলা মামলায় জর্জরিত হয়েও তারেক রহমানের নির্দেশে প্রতিটি দলীয় কর্মসূচি পালন করেছে। পুলিশের মারধরের শিকার হলেও হাসপাতালেও ডান্ডা বেবি পরিয়ে রাখা হয়েছে। ক্রস ফায়ারে নিয়ে চিরতরে মারতে চেয়েছে, তথাপিও রূপগঞ্জবাসীর সেবায় পাশে ছিলাম। পূর্বাঞ্চল আদিবাসীদের মাঝে প্লট বঞ্চিতদের অধিকার রক্ষায় কাজ করেছে। দলের নির্দেশ পালন করতে গিয়ে কারাবরণ, নির্যাতন আর দমন পীড়নের শিকার হয়েছে। রূপগঞ্জের অন্য কোনো মনোনয়ন দাবিদারদের এই ধরনের রেকর্ড নেই। সুতরাং দলের সুবিচার সুনজর পেলে রূপগঞ্জবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দেব, আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়ে তুলব। একজন প্রার্থীকেই তো আপনারা মনোনীত করবেন। আমি আপনাদের গ্রামের সন্তান, আমি যদি যোগ্য হই তাহলে আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার সাথে অতীতের ভুল ত্রুটি শুধরে নিয়ে আমার সাথে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমি দীর্ঘদিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে বক্তব্য রেখেছি, হাজার হাজার মানুষের সামনে দীর্ঘ বিবাড়িয়া, টাঙ্গাইল, পটুয়াখালী, পঞ্চগড়, লালমনিরহাট এমন কোনো ডিস্ট্রিক্ট নেই আমি যাই নাই। সেজন্য আমি আমার যে পরিচিতি, আমার যে দল, আমি যে দল করেছি, যে জাতীয়তাবাদী দল করেছি, যে ছাত্র রাজনীতি করেছি, সেই রাজনীতির প্রথম শুরু থেকে একটি ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক থেকে আমার রাজনীতি শুরু হয়। সেখান থেকে ভেবে আমি